আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে দেখবে না। জমিন এখনো বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, চলো মা, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। বাংলার জমিনই সত্য হয়েছে। 1 মিনিটের নাই ভরসা যে লেখছে ও গাইছে, গাজীপুরের স্টেজে ওর উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী নিজে লেখছে, নিজে গাইছে, গাজীপুরের ভরা স্টেজের ভিতরে এই গান টান দিতে যায় পড়ছে, জায়গাটা জায়গায় মরছে, যদিও সত্যায়িত হয়েছে হাসপাতালে নেওয়ার পরে। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। কালকে কোন পরিচয় আল্লাহকে দিবেন বলেন? এই জন্য আসেন তওবা করি, দুটা কাজ করি, তওবায় অভ্যস্ত হই, আর একটা হলো আল্লাহর ঘর আজকের থেকে বড়া নেই। পারবেন? তওবায় অভ্যস্ত হইতে পারবেন? অভ্যস্ত হইতে? আর বড়া দিতে পারবেন আল্লাহর ঘর? হ্যাঁ পারবেন তো না? ইনশাআল্লাহ শুধু বলবেন, তারপরে তো শুনায় দিই, তারপরে তো বলবেন আমি ব্যস্ত, ঠিক না? মৌত যেদিন আসবে, মালাকুল মৌত এসে প্রথম আপনার আমার কানের পর্দা ফাটাবে একটা চিৎকার দিয়া। দুনিয়ার কেউ শুনবে না, কিন্তু মৃত্যু ব্যক্তি শুনবে। ওর কানের পর্দা ফেটে যাবে, প্রথম এসে চিৎকার দিবে, আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না ব্যস্ত বলতি? যেরকম আসামি ধরা পুলিশ বলে বল পালাবি কোথায়, ফেরেশতা চিৎকার দিবে আর বলবে বল তোর ব্যস্ততা কোথায়। তারপরে সুতায় টান দিবে আর আরেকটা চিৎকার দিবে, সালাল ইশতেগাল, তোমার ব্যস্ততা শেষ। তৃতীয় একটা সংবাদ দিবে আপনাকে, বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোমার সামনে, এখানে কেউ নাই। যে বাড়িতে যায় রাত্রে বিছনায় যখন খাটে চকিতে বসে বা খাটে বসে আর ল্যাপটা নিয়ে যখন ঘুমাইতে যায়, একজনও এখানে নাই। যাদের মা বাবা নাই, এই কথাটা মনে করে যে আমি তো এখন ল্যাপ গায়ে দিয়ে ঘুমাবো, না জানি মা কবরে কেমন আছে, না জানি বাবা কবরে কেমন আছে, একজনও এখানে নাই। এই কথাটা আফসোস করেন? আপনার তো করবে না। বিদায় 2 কথায় শেষ। আসেন আজকের থেকে তওবায় অভ্যস্ত হই। ডেলি 2 বার তওবা করেন, ঘুমানোর আগে তওবা করেন, যদি না উঠলাম, ঘুমের থেকে উঠে তওবা করেন, যদি সূর্য ডুবতে না দেখলাম, আর আল্লাহর ঘরটা ভরা দেন। নাইলে লেখা রাখেন আমাদের কথা, এগুলোই আপনাকে শোনানো হবে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 2 ফেরেশতা কিন্তু এগুলা অডিও করে নিয়ে গেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই পরিবেশকে ভিডিও করে ফেলছে কিরামান কাতিবিন। কালকে আপনাকে খুলা দেখানো হবে, আর বলবে ব্যক্তিত্ব বাহাদুরি কাটটা দিয়ে করছিল, বলো একটু আগেই দেখাইছিলাম আমি। পারবেন 2টা করতে? অঙ্গীকার? কে পারবেন? ভালো মতে দেখান, ভালো মতে নামান। আল্লাহর লোকে পাকনামি করেন না। পাকনামি শব্দ বোঝেন? এটা ডাকায়া শব্দ, আপনারা বুঝবেন না। আল্লাহর সাথে পাকনামি করেন না। আল্লাহর সাথে সদা সর্বদা নিজেকে সফট রাখেন, নোয়া রাখেন। পারেন না, আপত্তি নাই, সরি বলেন। দুনিয়ার মানুষকে সরি বললে হয় না। আমরা দেখি, আমরা তো চলি দুনিয়াতে, বয়স তো কম হয় নাই। আমি তো এই এলাকার ছেলে, বরিশালের ছেলে। আমার বাড়ি আপনাদের বাড়ির চেয়ে বেশি দূরে না। আমি আমার ব্যাকগ্রাউন্ড পরিচয় দিতেছি না। আমার বাড়ি বোলার থেকে বেশি দূরে না। বোলার মানুষ আমার বাড়ি চিনবে না এরকম কোনো মানুষ নাই। আমার বাড়ি বেশি দূরে না। আল্লাহর সাথে সব সময় সফট থাকেন, সফট।
সবসময় আল্লাহর সামনে নিজেকে ছোট রাখেন, সরির ভিতরে রাখেন, সরি আল্লাহ ভুল করে ফেলতেছি, পারি না, এটা বলেন। আল্লাহর সামনে অহংকার দেখায় না, পাপ দেখায় না, এটার নামই তওবা। ঘুমানোর সময় বলেন আল্লাহ সকাল দেখবো কিনা জানি না, উঠবো কিনা জানি না, উঠলে বলেন সূর্য ডুবতে দেখবো কিনা জানি না। আর আল্লাহর ঘরটা ভরা দেন, আল্লাহর ঘরটা ভরা দেন। আজকে দুরবস্থা মুসলমানের এই জন্যই। ওনারা আবার রাগ হয়ে যায় কিনা জানি না, রাগ হয়ে যেতে পারে। আমাদের শাসকরা, নেতারা, মুসলিম নেতারা বড় বড় বুলি ছাড়ে আমাদের সামনে। 15 বছর তো বুলি দেখলাম খালি, সামনে যারা আসবে এদেরও বুলি দেখবো। 60টা মুসলিম দেশ, 60টা, 250 কোটি মুসলমান, 4টা দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। কুয়েত, ব্রুনাই, ওমান আর হলো বাহরাইন, এর চেয়ে বড় টাকা দুনিয়াতে নাই। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়। আমি নাইরা বলতেছি, আমি আপনাদের স্বাধীনতা দেখি না, কেন আমি জুলাইয়ের 18 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড। যেদিন আমি স্বাধীন হয়েছে ওই দিন 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল কানাডা। এইখানে দিন যায় রাত্র হয়েছে, ওই সকালে আমি কানাডায় সকালে নামছি। যারা আমাকে রিসিভ করতে আসছে, নিতে আসছে, ওদেরকে অতি মাত্রায় খুশি দেখে আমি জিজ্ঞাসা করছিলাম এত খুশি কেন? বলছে আপনি তো আকাশে ছিলেন, জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। 5 তারিখে সকালে নামছি আমি কানাডায়, যেখানে আপনাদের রাত, তখন কানাডাতে সকাল। 13 তারিখে আমি আবার ইংল্যান্ডে আসছি, 14 তারিখে আমি মিশরে আসছি, 16 তারিখে আমি মদিনা মুনাওয়ারা আসছি, 17 তারিখে আমি মক্কা মুকাররমা ছিলাম, 18 তারিখে আগস্টের সকালে আমি বাংলাদেশে আসছি। 2 দিন ছিলাম, আবার চলে গেছি কোরিয়া। আমি সেপ্টেম্বরের 23 তারিখে বাংলাদেশে আসছি। আমি স্বাধীনতা দেখি নাই, বুঝলেন? এই জন্য বলতেছি, ফিলিস্তিনের যুদ্ধ হলো আজকে 1 বছর 2 মাস 11 দিন, গত অক্টোবর। আর এই অক্টোবরে দুইটা জাতিসংঘের সম্মেলন গেল, বাৎসরিক সম্মেলন, সেমিনার। 60টা মুসলিম দেশের কর্ণধাররা ছিল, বড় বড় পদস্থরা ছিল। 250 কোটি মুসলমান, একটা দেশ ইসরায়েল, মাত্র 60 লক্ষ জনসংখ্যা। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি এই 2 চোখে, এই 2 পায়ে পালাইছি। আমার মতো আপনি বুঝবেন না। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না, ছোট একটা নিন্দা জিজ্ঞাস পাশ করতে পারছে কিনা? এদের জুতা আমার গাল। কিন্তু প্রত্যেকের দেশে ভাব এরকম দেখাইছে, মনে হয় যে আকাশ জমিনে নামায় নিয়ে, মনে হয় জিবরিল ওনাদের কথায় চলে যান। এক এক শাসকের অবস্থা দেখেন, সৌদি আলাদের দেখেন, কুয়েত আলাদের দেখেন, বাহরাইন আলাদের দেখেন, ব্রুনাইয়ের বাদশাহ। আমি ইংল্যান্ডে দেখে আসছি, ওর বাড়িতে 400 কামরা। কত? দুনিয়ার কোন প্রেসিডেন্ট নাই 400 কামরা। দুনিয়ার কোন রাজা বাদশাহ প্রেসিডেন্ট নাই যার এন্টার গাড়ির পার্ট সোনা। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্ট সোনা। নেটে সার্চ দেন, এখন পাবেন। দুনিয়ার সবচেয়ে দামি 400 গাড়ি ওর কাছে, 400 গাড়ি। একটা বেচা 100 না 1000 কিনা যায়, এত দামি গাড়ি। শুধু একটাই তৈরি হয়েছে কোম্পানিতে ওর জন্য, কিন্তু একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না ইসরায়েলের বিরুদ্ধে। আমাদের গ্রাম দেশের একটা কথা আছে, বাইরে যাইয়া বিলাই আর বোর কাছে আয়া বাঘের বাপ দেখায়, ঠিক না? বোর কাছে এসে বাঘের বাপ দেখায় আর বাইরে যাইয়া
আমাদের নেতৃত্ব স্থানীয় লোকেরা এই অবস্থা 15 বছর ধরে দেখে আসতেছে। সারা দুনিয়ার নেতৃত্ব স্থানীয় এটাই, ইসরায়েলের বিরুদ্ধে 250 কোটি। রাগ হয় না? আমাদের নেতৃত্ব নেতারা এই পর্যন্ত পারে নাই বাংলাদেশের প্রাণীবাদীদের থেকে, শুধু যারা বাংলাদেশে আছে ওদের থেকে ছোট একটা নিন্দা প্রস্তাব পেপারে আজ পর্যন্ত দেওয়াইতে পারে নাই। প্রাণীবাদীরা যে 1.5 লক্ষ মানুষকে কেন মারা হইলো, এটাও তো প্রাণী, আজ পর্যন্ত পারে নাই। প্রাণীবাদী একটা সংস্থা আছে যারা বাংলাদেশের হাইকোর্ট থেকে এই কানুন, এই আইন, এই ল চিরদিনের জন্য পাশ করছে যে বাংলাদেশে কোনো কুকুরকে আগের মতো ইনজেকশন দিয়া, বিষ দিয়া বাইরায়া মারা যাবে না। বলুক যদি মিথ্যা বলি, প্রাণীবাদীরা এটা বাইর করছে। কিন্তু আমাদের দেশের নেতৃস্থানীয় লোকেরা প্রাণীবাদীদের থেকেও পারে নাই যে সারা দুনিয়ার প্রাণীবাদী দেখ আর না দেখ, তোমরা তো বাংলাদেশ, সৌদিও পারে নাই, 60টা মুসলমান দেশ পারে নাই, কোন প্রাণীবাদী তার দেশের সংস্থার থেকে ছোট একটা নিন্দা প্রস্তাব লেখাইতে যে তোমরা একটু নিন্দা করো যে সাধারণ নিরীহ মানুষগুলাকে মারতেছো কেন, পারে নাই। শুধু পারছে আমাদের সাথেই। ওনারা যেটা বলবে ওইটাই আমি বইলা দিই, ওনারা যেটা বলবে দাঁড়ায়া ওইটাই আমি বইলা দিই। পারতো আমাদের লগে ওয়াজ করতে হইলে ওনারা এটাই বলবো, ওয়াজ করতে হইলে অনুমতি নিতে হইব, এটাই বলবো দাঁড়ায়া। জিজ্ঞেস করেন, ওয়াজ করতে হইলে অনুমতি নিতে হইতো, বক্তার নাম দিতে হইতো, বক্তার বাড়ি গই কোথায় ডাটা দিতে হইতো, পারতো এটাই। পরে যারা আসবে ওনারা আবার কোনটা পারবে আল্লাহই জানে। হ্যাঁ, এখনো তো আসেই নাই, দেখ সময় আসতে দেন না, তারপরে না কথা বলবে সময়, ঠিক না? অগ্রিম বইলে তো লাভ নাই, ঠিক না? এই দিন দিন নাই, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। এখনো তো আসে নাই, আসতে দেন না। তো এটাই তো বলবে, আমরা তো 15 বছর এটাই দেখছি, ঠিক না? যদিও আমার বেলায় ছিল না আর কি, এটাও বলে দিই। তো এটাই সত্য, পারে আমাদের সাথে, কিন্তু পারে না জাতিসংঘে যায়, পারে না ইহুদিদের সাথে। আজকে একজনকে শুধু অ্যারেস্ট করলো, কয়জন রে? কি মনে হয় বোঝেন না? ইসকনের কয়জনকে ধরলো? ও তো 18 কোটির গলা চেপে ধরতে চাইতেছে না, চাইতেছে না? হ্যাঁ, ও ভাবতেছে একজনই মানুষ, 18 কোটি মানুষ না, এগুলা সব আগাছা, মরলেই কি বাঁচবে কি, ঠিক না? হ্যাঁ, আর আমাদের দেশের সরকারও চুপ আছে, ঠিক না? বললেই তো পারে, আগে ট্রাক দিয়ে আইনা খাইতাম, এখন প্লেন দিয়ে আইনা খামু, বন্ধ। দেখেন না পায়ে আসে কি আসে না? হ্যাঁ, কি মনে হয় বুঝাইতে পারি না। আগে ট্রাক দিয়ে ঢুকতো, এখন কি দিয়ে ঢুকবে? একটু দাম বেশি হবে, 2 কেজি খাইতাম, ওখানে আধা কেজি খামু, ঠিক না? 1 কেজি খামু, ঠিক না? আগে ট্রাক দিয়ে আনতাম, এখন কি দিয়ে আনবো? এখন কি দিয়ে আনবো? প্লেন দিয়া। এখন কি দিয়ে আনবো? জাহাজ দিয়ে আনবো, সামুদ্রিক জাহাজ দিয়ে আনবো, তোর থেকে আনবো না। বলতে তো পারে না। আমি তো বলি 250 কোটি মুসলমান যদি আজকে বলে না, আপনাদের পুরা বলা এটা কি জিলা? হ্যাঁ, লালমোহন কি লালমোহন না? এই লালমোহনে ব্যবহৃত কাপড় যতগুলো আলমারিতে আছে, ইউরোপের একটা দেশেও এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। চ্যালেঞ্জ, বিশ্বাস হয় না? আপনি ইউরোপ গেছেন, আমেরিকা, কানাডা, আপনি গেছেন? হ্যাঁ, সিঙ্গাপুর,
সিঙ্গাপুরে নাই, ইউরোপে আছে। একটু পরপর পুরান কাপড় রাখার রাস্তাতে বক্স রাখা আছে, গায়ে লেখা আছে ব্যবহৃত কাপড় এইখানে রাখো। ওইটাই আপনার দেশে আসে। এখন যে কিনতেছেন না, ওইটাই ঢাকা সদরঘাটে আসে, ওইটাই চিটাগাঙ্গে আসে। ওদের ব্যবহৃত কাপড় আলমারিতে থাকে না। আজকে যদি সারা দুনিয়ার মুসলমান বলে ব্যবহৃত কাপড় 5 বছর পরব, দুনিয়ার একটা সুতা আমরা এই 5 বছর কিনবো না। কসম, কোরআন হাতে নিয়ে বলতে পারি, কালকে দেখেন সারা দুনিয়া আপনার পায়ে পড়বে। মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না, মুসলমানের চেয়ে ব্র্যান্ড কিছু কেউ বেশি বিক্রি করে না, কিনে না। সমস্ত ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। নাইলে পেপারে আসে কর্তিকা একটা গেঞ্জির দামই বলে 2.5 লাখ টাকা, একটা জুতাই বলে 20 লাখ টাকা, একটা রাডু গড়ি বলে 22 লাখ টাকা। না পেপারে আসে না? কে কিনে? মুসলমান। জান 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 বিল গেটসের একটা প্যান্টের দাম কত, আর আমার মন্ত্রী গো প্যান্টের দাম কত ছিল জিজ্ঞেস করেন তো, গুগল রে জিজ্ঞেস করেন, গুগল রে। বিল গেটস দুনিয়ার প্রথম ধনী ছিল, এখন মনে হয় দ্বিতীয় ধনী। ওর প্যান্টের দাম গুগলে আছে, গুগল রে জিজ্ঞেস করেন। আর আমাগো অতীত মন্ত্রীদের প্যান্টের দাম জিজ্ঞেস করেন যে প্যান্টের দাম কত, টি শার্টের দাম কত, একটা টাইয়ের দাম কত। টাই উনি বলুক না একটা টাইয়ের দাম কত। কিন্তু সিঙ্গাপুর গেছে, জিজ্ঞেস করেন। মোস্তফা অবশ্যই দেখছে, একটা টাইয়ের দাম কত জিজ্ঞেস করেন তো। 60-70 হাজার টাকা শুধু একটা টাইয়ের দাম। ডেলি 10 বার চেঞ্জ করতো, 10 বার। 70,000 টাকা একটা টাইয়ের দাম, টাইয়ের। উনি মনে হয় বিশ্বাস করে না। উনারে জিজ্ঞেস করেন, সিঙ্গাপুর মোস্তফায় আছে, বড় বড় সুপার শপের ভিতরে আছে টাই। $1,000 কত হয় সিঙ্গাপুরে জিজ্ঞেস করেন, কত? 60,000 টাকা। এরকম টাইর উপরে লেখা আছে 1,000-এর উপরে দাম। ওডি আমাদের মন্ত্রীরা কিনা আনতো, ওডি আমাদের পদস্থ ব্যক্তিরা কিনা আনতো। টাকার পাহাড় ছিল। যেটা বুঝাইতে চাইতেছি বোঝেন, সত্য এটাই। আমরা পারি না, আমরা আজকে নির্যাতিত এই জন্য, নিষ্পেষিত এই জন্য। 250 কোটি হওয়া সত্ত্বেও, 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, কেন আমাদের কর্ণধাররা আমাদের সাথেই দেখাইতে পারে, ওইখানে যে দেখাইতে পারে না। ওইখানে তো যে খালি তেল মারে, পিওর কি লয়া যায় বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে কালেকশন করা, আর নিয়া খালি মালিশ করতে থাকে। নাইলে একটা দেশের বিরুদ্ধে কি করে পারে না একটা ছোট নিন্দা প্রস্তাব পাস। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো ভাবেন। আমি একটা একটা করে দেখাইতেছি, দেখেন যুক্তিসঙ্গত হয় কিনা। তো ফেরেশতারা জিজ্ঞেস করলো আমরা কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে। যে আল্লাহ ফেরেশতাদেরকে সমগ্র সৃষ্টিকে তো আমাদের সেবায় লাগাইলেন, সাথে সাথে ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় লাগায় দিলেন। ও বলার মানুষ, আপনি বলেন আপনি আল্লাহকে কি দিবেন? 24 ঘন্টা তো ফেরেশতা আমাদেরকে সেবা করে। 20 জন ফেরেশতা, 24 ঘন্টা বডিগার্ড। 10 জন দিনে, 10 জন রাত্রে, 20 জন তো বডিগার্ড। বিপদ আসলে জিজ্ঞাসা করে কি করব? আল্লাহ বলে বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। বিপদ আসলে জিজ্ঞেস করে কি করব? বাঁচাস না, তো হাঁটু পানিতে পড়ে মরা যায় না, মরে নাই বলায়। 2-4টা কাহিনী নাই
যে হাঁটু পানি ছিল, দুনিয়া জিজ্ঞাসা করছে এখানে পড়ে মরল তো মরল কি করে, পানি তো নাই। 24 ঘন্টা ফেরেশতা আমাদের সেবা করে। আপনার এই শরীরটা কে চালায়? কি দিয়া চালায়? ফেরেশতা দিয়া চালায়, ফেরেশতা দিয়া। এটা মেশিন। মোটর সাইকেল যেরকম মেশিন, অটো যেরকম মেশিন, প্রত্যেক মেশিন যেরকম মেশিন, এটা সুপার মেশিন। সুপার, যে সমস্ত মেশিনকে অস্তিত্ব দিছে, সমস্ত মেশিনকে যে অপারেটিং করে চালায়, এই দেহটা হলো সুপার মেশিন। এটাকেও ফেরেশতা চালায়। বলেন আপনি ডেলি আল্লাহ কয়বার বলেন? বলেন। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? পরিচয় দিবেন বংশের? দুনিয়ায় কুরাইশির চেয়ে কোনো উচ্চ বংশ নাই। জিবরিল বলছে কাল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আতি আশরাফা মিন কুরাইশ। কুরাইশের চেয়ে কোনো উত্তম বংশ আল্লাহ তৈরি করেন নাই। চৌধুরী আর সৌধুরী, চৌকিদার আর শকিদার আছে না আমাদের দেশে? আমি তো এই অঞ্চলের ছেলে, দক্ষিণ অঞ্চলের, আমি কি বংশ চিনি না? কুরাইশের চেয়ে উচ্চ বংশ। তাহলে তো কুরাইশি সব জান্নাতে যেত। আবু জাহেল তো কুরাইশি ছিল, আবু লাহাব তো কুরাইশি ছিল, উতবা তো কুরাইশি ছিল, সাইবা তো কুরাইশি ছিল, পুরা মক্কা তো কুরাইশি ছিল। কুরাইশি। চলেন আটটু উচ্চ বংশে নিয়ে যাই। কুরাইশের শাখা বনু হাসেম। সন্তান কার? চৌধুরী সাহেবের, হাসেমের বংশ। হাসেম, হাসেমের সন্তান। এর চেয়ে উত্তম আপনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসেমি। এর চেয়ে উত্তম আপনি? কি বংশের পরিচয় দিবেন? আরে বলেন না, সম্পর্কের পরিচয় দিবেন। তাইলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। আবু তালেবের চেয়ে বেশি সম্পর্ক আপনার কারোর সাথে নাই। আবু তালেবের সম্পর্ক তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। ওই রাসূলুল্লাহ যার পেশাব পান যদি কেউ ভুলে করে ফেলে, তো ওর কাছে আর মৌত পর্যন্ত ক্ষুধা আসে না। হাদিসে আছে, মুস্তাদরেকে হাকিমে আছে। একটু আগে আমি পড়তেছিলাম, ঘুমের থেকে উঠা, ভুলে পেশাব পান করে ফেলছেন, তা আল্লাহর রাসূল বলছে দুজক তোর উপরে হারাম, দুজক তোকে আর কোনোদিন ছুঁয়া দেখবে না। যেই রসুলের পেশাব পান করলে ভুলে দুজক ছুঁয়া দেখে না, যেই রসুলের পেশাব ভুলে পান করলে আর কোনোদিন খিদা তার কাছে আসে না। আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছিল। অত রক্তের সম্পর্ক চাচা, আপন চাচা, একই দাদার থিকা জন্ম। আব্দুল মুত্তালেবের সন্তান আব্দুল্লাহ যেমন সন্তান, এরকম আবু তালেবও সন্তান। না ভুল? ওই রক্ত কাজে দিল না কেন? এইখানে তো পেশাব কাজে দিতেছে। এইখানে তো শরীরের পচা রক্ত সাহাবী পান করে ফেলছে, দূষিত রক্ত অন্তরালে নিয়ে চেটে ফেলছে। আল্লাহ রসুল বলছে চাটলি কেন? বলছে সুগ্রাম ছাড়া কিছু ছিল না। জিব্বা যে কখন চেটে ফেলছে আমিও জানি না। মনকে বুঝাইতেছিলাম যে নিক্ষেপ করতে পাঠাইছে, নিক্ষেপ করে দেই, কিন্তু জিব্বা যে কখন চেটে ফেলছে এটাও জানি না। আল্লাহ রসুল বলছে জাহান্নাম তোর উপরে হারাম। কি পরিচয় দিবেন? এটাই বুঝাইতে চাইতেছি। কি পরিচয় দিবেন? কালকে দাঁড়ায় কি বলবেন? বলা লালমোহন, চৌধুরী, শিকদার, জমিদার, কোন পরিচয় দিবেন?
সম্পর্ক তো দেখাইলাম, এর চেয়ে বড় সম্পর্ক নাই। আবু তালেব আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় পরিচয় দিবেন নূহ আলাইহিস সালাম আর তার ছেলে। এর চেয়ে বড় পরিচয় দিবেন নূহ আলাইহিস সালাম আর তার স্ত্রী। স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না, স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে না। স্বামী তার প্রয়োজন স্ত্রীর কাছে মেটায়, স্ত্রী তার প্রয়োজন স্বামীর কাছে মেটায়। দুইজন কেমন কাছে, এর চেয়ে কাছে আর কেউ হয় না। নূহ আলাইহিস সালামের স্ত্রী যারাবাল্লাহু মাসালা ইমরাআতা নূহ, কোন পরিচয় দিবেন? ইমরাআতা লূত, কোন পরিচয় দিবেন? অথচ আসিয়ার তো পরিচয় বাধা হলো না। আসিয়াও তো ফেরাউনের স্ত্রী, এখনো তো কোরআন বলে ফেরাউনের স্ত্রী। যারাবাল্লাহু মাসালা ইমরাআতা ফিরআউন, ফেরাউনের স্ত্রী এখনো কোরআন বলে। কিন্তু আসিয়া তো হাসতে হাসতে গেছে, মৃত্যুর আগে আল্লাহ জান্নাত দেখায় দিয়েছেন। আসিয়া খুশিতে আটখানা ছিল, কিন্তু ভিতর থেকে একটু মলিন ছিল। আসিয়া ভাবতে ছিল জান্নাত তো আছে, রানী তো আসি, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই, একা একা কি করব? তো আল্লাহ কানে কানে বলে দিছে, আসিয়া জান্নাত যখন দিছি রাজাও দিব। বলছে রাজা কে? কে রাজা? আমারটা তো যাবে না। কে রাজা? তো জান্নাত পায়া যতটুক খুশি না হইছে, রাজা পায়া এর চেয়ে অগণিত গুণ, কোটি না অগণিত গুণ, অসংখ্য গুণ খুশি হয়েছে আসিয়া যখন শুনছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের রাজা। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে যাইতেছিলেন, তো আল্লাহর রাসূল মাতার কাছে দাঁড়ায়া বলতেছিলেন, খাদিজা সাল্লিমি আলা বারাইরিকি ওয়া সামাইলিকি, তোমার সতীনদেরকে আমার সালাম বইল। তো আম্মা জানের মৌত থাইমা গেছে। সতীন আগে জানলে তো বিয়ে বইতাম না, সতীন কই? চুপে চুপে এটা কি করলেন? আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, আসি খাদিজা, দুনিয়াতে এখন পর্যন্ত তোমার কোনো সতীন নাই। আম্মা জান বিয়ে, আল্লাহর রসুল বিয়ে করছেন, কিন্তু আম্মা জান থাকাকালীন একটাও করেন নাই। যেদিন আম্মা জান দুনিয়ার থেকে চলে গেছেন, পরের বিয়েগুলা সব ফটাফট তারপরে হয়েছে। বলছে খাদিজা দুনিয়াতে একজনও নাই, জান্নাতে আছে 3 জন। বলছে নাম কি? বলছে ইমরাতু ফিরাউন আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, উম্মা ঈসা মারিয়াম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম। এই 3 জন আমার জান্নাতের স্ত্রী। ইনশাআল্লাহ আমরা ওলিমা খাবো, চিন্তা করেন না। যদি আজকে আমার কথা বুঝতে পারেন তাহলে ওলিমা খেতে পারবেন আশা করি। ঈসা আলাইহিস সালামের জান্নাতে বিয়ে হবে, উনি দুনিয়াতে বিয়ে করেন নাই, যদিও এখন আসার পরে করবেন, কিন্তু এটা আসলে মেন বিয়া না। মেন বিয়া ওনার জান্নাতে হবে। কোথায়? কোথায় হবে? 1000 দিন বা 1000 বৎসর ওলিমা চলবে জান্নাতে। ওলিমা কে খাওয়াবে? কে খাওয়াবে? না জানি কত কোটি আইটেম হয়। ফুর্তি তো এটাই। এই জন্যই তো আমি যুবকদের পায়ে ধরি, 14 তারিখ উদযাপন করিস না, একটু সবুর কর। জান্নাতে 14 তারিখ রাখা আছে, ডেলি হবে 100 বার। কয়শোবার? 100 বার। দুনিয়াতে কয়বার? কয়বার বৎসরে? তারপরও তো এখানে যেডি আছে 99.99 সব শেখ খাওয়া। জিজ্ঞাসা করে নগরে একটাও বলতে পারবে না যে আমি শেখ খাই না। সাকসেস সব শেখ খাওয়া। একবার খায় না, একাধিকবার খাইছে। জিজ্ঞেস করে নগরে। ফুল দেওয়ার পরেও জুতা দেখাইছে, ঠিক না?
ফুলও নিছে আবার জুতো দেখাইছে, হোটেলে বইয়া খাইছে আবার জুতা দিছে। জিজ্ঞেস করে কি সত্য তো? আবার বাড়িতে পার্সেল লয়া যায় জুতা পাঠায় দিছে, মাইরা তোরে সাইজ করে লাম, ঠিক না? সত্য তো? জান্নাতে এরকম হবে না, ডেলি 100 বার 14 তারিখ হবে। কেননা দুনিয়াতে যৌবন কয়টা? জান্নাতে যৌবন দিবে 100 পুরুষে, ডেলি কাজে লাগাবে 100 বার। তাহলে 14 তারিখ না হইলে কোত্থেকে কাজে লাগাবে? এই জন্য একটু পর পর কল আসবে, ভিডিও কল। আর ডাকবে, দেখা যায় আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে তোর লেগা, জলদি আয়। কিন্তু যাইব কি দিয়া? তো আল্লাহ এখানে সুপার বাইক বানায় রাখছে, ফালাহু আজনি হাতান, 2টা ডানাওয়ালা ঘোড়া, ইয়ার কাবুর রাকেব, চড়বে। ওটাকে মুখ দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। ওটা জানবে কোথার থেকে কল আসছে আর কোথায় যেতে হবে, সাথে সাথে বসবে আর উড়াল দিয়ে নিয়ে নামায়া দিবে। আল্লাহ রসুল এক দাঁতের আলো বলছে, লাউ যাহিকা লাদ-দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যখন 32 দাঁত বের করে হাসি দিবে কেমন আলো হবে? আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয় তো গালে কত রূপ হবে, শরীরে কত রূপ হবে। আল্লাহর রসুল মজার কথা বুঝাইছে, থুতু লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। ওই ঠোঁটে লাগলে কেমন মজা হবে। আরেকটা তো কইলামই না, যুবক আছে দেখা, শুধু বুড়ারা থাকলে কইতাম, লাউড স্পিকার বাইরে না থাকলে বইলা দিতাম। কি? হ্যাঁ, বলেই দিই, ওই জিহ্বা চষলে কেমন মজা হবে। আল্লাহ রসুল বসে বানায় রাখছে। তো যেটা বুঝাইতেছিলাম যে ফেরেশতাদেরকে সেবক বানায় দিলেন। হায় হায় হায়, ওই আল্লাহকে কি দিলাম? ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাবে? প্রশ্নের উত্তর কি করে দিব? দুনিয়ার পরিচয় দিলে তো চলবে না। আল্লাহর রাসূল বলছিল, আমার 3 স্ত্রী জান্নাতে আছে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালামেরটা যখন খাবো তো আমাদের নবীজিরটাও আমরা খাবো, নবীজিরটাও খাবো। 3 স্ত্রী, এজন্য কিতাবে পাওয়া যায়, উলামা মানবে না। যেদিন আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন মার পেটে, তো আমেনা বলতেছিল যে 3 জন মালা নিয়ে আসছিল, মালা নিয়া, জান্নাতের মালা নিয়ে আইসা আমার গলায় পড়ায়া দিছে আর পরিচয় দিছে আর বলছে, আমেনা দুজাহানের বাদশাহ, আমরা যার অপেক্ষায় আছি উনি তোমার পেটে চলে আসছে, এই জন্য মালা নিয়ে আসলাম। মালা নবীজি পেটে আসতে দেরি, 3 জন মালা নিয়ে আসতে দেরি করেন নাই। আল্লাহ কেউ যদি বলে মালা নিয়ে পাঠাবেন কেন, তাহলে মেরাজের রাত্রে আল্লাহ 1.25 লক্ষ নবীদেরকে সশরীরে বাইতুল মুকাদ্দাসে পাঠাইলেন কেন? পাঠান না? 3 জনকে পাঠায় দিয়েছিলেন। তো বলতেছিলাম যে সম্পর্কের পরিচয় চলবে না, সোসাইটির পরিচয় তাও চলবে না। যদি সোসাইটির পরিচয় চলতো তাহলে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, কাল্লাতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতয়াবা মিন মক্কা। দুনিয়ার জমিনকে ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোন জমিন পাই নাই। যদি থাকতো তাহলে আল্লাহ ঘরটা ওইখানেই লাগাইতেন, নামাইতেন,
মক্কার চেয়ে উত্তম কোন জমিন নেই। তাহলে মক্কাওয়ালারাই সব জান্নাতে যেত। হাজি দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায়, দেখা আসে নাই? হজ করছেন আপনি, করছেন, দেখা আসেন নাই? মারওয়ার থেকে বাহির হইলে নাকে লাগে। আর যখন ওনারে চিনাইছে যে এটা আবু জাহেলের বাড়ি, এখন বাথরুম, পেশাব না আসলো জোর করে কইছে আমি একটু আসি, আপনার দেখি চেষ্টা করে এক ফোঁটা ওর কপালে দিয়া যাইতে পারি কিনা জিজ্ঞাসা করেন। জোর করে হইলো এক ফোঁটা দেওয়া যায় কিনা। ওর বাড়ি তো মক্কার লোকে, ঘরের লোকে, বুঝা গেল। চিন্তা করেন, ভাবেন, আল্লাহ কি দিল, আমি কি দিই, আল্লাহর এহসান কতটুকু আমার উপরে, নেয়ামত কতটুকু আমার উপরে। এই জন্যই পড়ছিলাম আল্লাহর এহসান কতটুকু, আল্লাহর নেয়ামত কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে যার মিলবে জান্নাত, এই দুনিয়ার পচা মাটি তো না, জান্নাতের মাটি তো হলো মুস্কার আম্বর, মুস্কার জাফরান, দুটা মিলায়া জান্নাতের মাটি বানাবেন। জান্নাতের বিল্ডিং তো দুনিয়ার পচা ইটের না, এক ইট সোনার, এক ইট রূপার। এটা তো লোক লাশের বিল্ডিং। জান্নাতের বিল্ডিং তো দুনিয়ার মতো এত ছোট না, নিচা না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। জান্নাতের বাড়ি তো দুনিয়ার বাড়ির মতো ছোট না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। জান্নাতের কোনো ফার্নিচার তো কাঠের না, কেননা জান্নাতে কাঠের কোনো গাছই নেই। জান্নাতের সমস্ত গাছ হবে সোনা, সোনার গাছে ফল ধরবে, অথবা রূপার গাছে ফল ধরবে, অথবা জবরজুদের গাছে ফল ধরবে, অথবা জমরুদের গাছে ফল ধরবে, অথবা ইয়াকুতের গাছে ফল ধরবে, অথবা মারজানের গাছে ফল ধরবে, অথবা মুক্তার গাছে ফল ধরবে, অথবা হীরার গাছে ফল ধরবে। আজকে যেরকম কাঠের গাছে ফল ধরে, ওই জান্নাত মিলবে যেখানে চিরদিন মৌত নাই, আবাদা, যেখানে চিরদিন সুস্থ, কোনো অসুস্থতা নাই, আবাদা, যেখানে চিরদিন যৌবন, বৃদ্ধ কোনোদিন হবে না, আবাদা, যেখানে নেয়ামত চিরদিন বাড়বে, কোনোদিন সুতা পরিমাণ কমবে না, আবাদা, যেখানে পেশাব নাই, পায়খানা নাই, আল্লাহ তাবুলু ওয়ালা তাতাগাওয়াতু, যেখানে পেশাব নাই, পায়খানা নাই, সর্দি নাই, কাশি নাই, হায় হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, আলো দিয়ে আল্লাহ সুতা বানাবে, সুতার থেকে গেরে বানাবে, ওটার থেকে কুদরত দিয়ে কাপড় তৈরি করবে, যেই কাপড়ের ভিতরে দর্জির কোনো হাতের ছোঁয়া লাগবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায়া পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ময়লা হইলে আবার ধুইয়া পড়বে, ওয়ান ডে ইউজ। আজকে যে 70 জোড়া পড়ছে আর জীবনে কোনোদিন এই ডিজাইনও আসবে না, এই কালারও আসবে না, এইভাবে বানানো আসবে না। কালকে নতুন আবার মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 70 বার কি চেঞ্জ করবে? লেহেঙ্গা চেঞ্জ করবে। এইদিকে 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 লেহেঙ্গা চেঞ্জ করবে। এইদিকে দেখেন, মনোযোগ আমার দিকে দেন। 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার। দুনিয়াই শেষ না, কবির কথাই সত্য। মিলে খাক মে হালে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल्ले न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য আছে,
যান যান শাস্তাবাদ নওয়াব বাড়ির নওয়াব ফজলে রব্বির নাম আছে, কিন্তু নওয়াব ফজলে রব্বি নাই। আপনারা চিনবেন না নওয়াব ফজলে রব্বিকে? চিনেন? চিনেন? নওয়াব ফজলে রব্বিরে চিনেন না? বরিশালী তো ছিলেন আপনারা না? বরিশালে ছিলেন না? না জন্মলগ্ন থেকে যুগলা জেলা ছিল? আপনারা তো বরিশালের থেকেই বলা হয়েছেন, ঠিক না? না বরিশালের থেকে বলা হন নাই? বরিশালের থেকেই তো জালকাঠি হয়েছে, ঠিক না? বরিশালের থেকেই তো পিরিজপুর হয়েছে, ঠিক না? নওয়াব ফজলে রব্বির ঐতিহ্য রয়ে গেছে শাস্তাবাদ। বরিশালে এখনো শাস্তাবাদ আছে। যান যান, নওয়াব নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। আমারটা শোনেন, ভালো দিয়া কাজে লাগবে, নাইলে একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। ঐতিহ্য থাকবে, ঐতিহ্য। ঐতিহ্য কোনো কাজে দেয় না। নওয়াব ফজলে রব্বি নাই, নওয়াব বাড়ি আছে, ঢাকা আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসানুল্লাহ নাই। নওয়াব বাড়ি আছে এখনো বরিশাল, যায় দেখেন বগুড়া রোডে। যান যান দেখা আসেন। আমি চিনি, আমি চিনি, ওর ভালো মতে চিনি। ঐতিহ্য আছে, নওয়াব নাই। আপনিও একদিন থাকবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 তারিখের আগে কেউ ছিল, এখন নাই। আপনিও একদিন থাকবেন না, আমিও একদিন থাকবো না। আমার কথা বোঝেন কান দিয়া, ভালো লাগবে, ভালো হবে। এই জন্যই তো কবি বলছে ঐতিহ্য থাকবে, তুমি থাকবে না। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, मौत আসতে দেরি, মাটিতে মিশাইতে দেরি করবে না। এই জন্যই আমার প্রশ্ন ছিল প্রথম কথা, যে আল্লাহটা ভোগ করি কতটুকু, সারা দিনে আল্লাহকে দেই কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? আইডি কার্ড নিয়ে যাবেন কবরে? কত বড় আইডি আছে আপনার কাছে? কত বড় বলেন? বংশের আইডি দেখাইতে তো ছিলাম, বংশের আইডি, দুনিয়ার পদবীর আইডি। 103টা দেশ দেখছি আমি, আমাকে বেশি বুঝাইতে হবে না। 7টা মহাদেশ দেখছি, দুনিয়ার কোনো উন্নত দেশ নাই, শুধু নিউজিল্যান্ড বাকি আছে, সব আমার দেখা শেষ। অহংকার করে বলতেছি না, বিদেশ যাইতে আমার কিচ্ছু লাগে না, শুধু এয়ারপোর্টে যায় টিকিট কাটতে হয়, তাইলেই উড়াল দেওয়া যায়। ভালো মতে বোঝেন যুবক, বুঝো আল্লাহ তোমাকে কি দিল, তুমি কতটুকু দিলা। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। কতটুকু আল্লাহ দিল, আপনি আল্লাহকে কতটুকু দেন? আল্লাহ আপনাকে ডেলি কতটুকু দেয়? আজকে সূর্য তো বলায় ডুবতে ডুবতে, বলতে বলতে ডুবছে। লানা আউত ফি হায়াতিকা আবাদা, বলার লম্বা চৌক পরিধি কতটুকু বলেন? ইলিশের থেকে শেষ মাথা পর্যন্ত কত কিলো? শুধু কমে ডেড সি হলো 100 কিলোমিটার, 5 কিলোমিটার চওড়া। এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। আমি চোখে দিকা বলতেছি, কমে লুতকে আপনারা এর চেয়ে বড় না। কমে আদের এলাকা আমার এই 2 চোখে দেখা আছে, ওর চেয়ে বড় আপনাদের এরিয়া না। কত লক্ষ ভোটার বলায় বলেন না? কত লক্ষ? 20 কোটি, 15 কোটি, 10 কোটি, 2 কোটি, তারপরও যে না। ওই জায়গা আমার চোখে দেখা আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আমি শেষ জায়গায় চলে আসছি, বিলকুল শেষ। ভাবেন কালকে কিভাবে এই চেহারাটাকে দেখাবেন, কোন পরিচয় দিবেন ওইখানে দাঁড়ায়? একটু আগেই তো দেখাইলাম 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। যদি 1 পয়সা বিল হইতো, ডেলি 1600 টাকা পে করতে হইতো। যদি 1 টাকা পার লিটার অক্সিজেন হইতো, তাহলে ডেলি 550 লিটার নেই, 550 টাকা বিল দিতে হতো।
2150 টাকা হলো, 1600 আর 500, 2150 টাকা বিল হতো। যদি ডায়ালিসিসে পার ডে একবারে 100 টাকা নিতেন তো ডেলি 3600 টাকা ডায়ালিসিস বিল দিত। 5750 টাকা ডেলি পে করতে হতো আল্লাহকে। এটা তো শুধু 3টা দেখাইলাম, এরকম পুরা শরীরে 300টা দেখাইতে পারি যদি আল্লাহ বিল ধরতেন। সাবান কিন্তু এটার প্রস্তুতি ছিল, নাইলে কেন দোয়া শিখাবে বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। সুযোগ দিছিলেন, সারাদিন সুযোগ দিতেছেন এই উম্মতকে। নাইলে কোন উম্মতের জন্য তো আল্লাহ বলেন নাই, কোন উম্মতের কিতাবে এই হাদিস পাওয়া যায় না, শুধু আমাদের কিতাবে এই হাদিস পাওয়া যায়। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারকে সুযোগ মনে করা যে সারারাত্র গুনায় ডুবা ছিল, আল্লাহ বলে তোর জন্য সারাদিন হাত প্রসারিত করে আসি। হাতে হাত দিতে দেরি, তোকে বুকে লাগাইতে দেরি করব না। তওবা করতে দেরি, বন্ধু বানাইতে দেরি করব না। ইয়াতুবু ফানা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি বন্ধু হতে দেরি হবে না। অথচ আদম আলাইহিস সালাম কি বলতেছে? একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর এরকম কি পীড়িত, এরকম কি ভালোবাসা, এরকম কি মোহাব্বত। রাত্রে সারা রাত্র গুনাহ করবে, সকালবেলা উনি হাত পাইতা বৈশা আছে যে হাতে হাত দে, তোকে বুকে লাগাই, তওবা কর, আমি বুকে লাগাই। বরং রাত্রেরটা দেখলে তো আরো আশ্চর্য মনে হয়। রাতের এক প্রান্ত পর্যন্ত, এক সময় পর্যন্ত হাত প্রসারিত রাখেন, যে হাতে হাত দিয়া যেন তওবা করে। সেটা হলো 3 ভাগের 1 ভাগ। যখন 3 ভাগের 1 ভাগ চলে যায় তো নিজেই দুনিয়ার সাদে নাইমা আসে। হুজুরদের সামনে বলতেছি, জানি না মানবে কি মানবে না। আল্লাহ মনে হয় নিজেই সইতে পারেন না, যে হাত দেওয়াটা সইতে পারেন না, বরং প্রথম সাদে আইসা ডাকতে থাকেন, হালমিম মুস্তাগফির, হালমিম মুস্তাগফির, হালমিম মুস্তাগফির, হালমিম মুস্তাগফির, হালমিম মুস্তাগফির। কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি। আমি চলে আসছি, জলদি হাত দে, আমি মাফ করতে দেরি করব। সুযোগ তো দিছিলেন, কাজে তো লাগায় না। 80 বৎসরের জন্য তো 1 রাত্রই জরুরি, যথেষ্ট ছিল। 12 মাসের জন্য তো 1 মাসই যথেষ্ট ছিল। তো মোটা কথা হলো মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, দীর্ঘ সময় পর্যন্ত কথা চলতে থাকবে। 2 শ্রেণী ব্যতীত, পাগল আর বাচ্চা ব্যতীত, জীবন যতটুকুই পাই না কেন, এটাকে যদি দামি বানাইতে চাই, ওই মজার জীবন যদি পাইতে চাই, যেটা 2টা দেখাইলাম, মন যা চাবে তা মিলবে, চোখে যা লাগবে তা আমার হবে। এই 2 মজা দিবে 4 নিয়ামত দিয়া, 4 নিয়ামত দিয়া তারপরে 2 মজা দিবে। নিয়ামত আগে 4টা দিবে, তারপরে মজার জিনিস 2টা দিবে, যেন মজা কোনোদিন না ফুরায়, স্বাদ যেন কোনোদিন না ফুরায়। এই জন্যই জান্নাতে 4টা নিয়ামত দিবে চিরদিনের জন্য। আনতাহইয়া ফালা তামুতু আবাদা,
চিরদিন জীবিত, কোনোদিন মওত হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক যৌবন, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চার নিয়ামত দেওয়ার পরে দুইটা মজা দিবে, যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা কার হবে? বলো না যুবক, কার হবে? আমার। আজকে বেশি দেখলে জুতা দেখায়, ওইখানে জুতা দেখাবে না। চোখে লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি করবে না। এই জন্য চলো আল্লাহর হুকুমের উপরে উঠি। আর আল্লাহর হুকুম সাধ্যের বাহিরে না। বললাম না, দুনিয়ার এরকম কোন সিজন নাই এক সিজন কামায়া 83 বছর খাবে, এরকম কোন সিজন দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে এই সিজন আছে। লাইলাতুল কদর ধরতে পারলে 83 বছরের রিকভারি করার পরেও 4 মাস হাতে থেকে যাবে। ওই পাওনাই যদি জান্নাতে পাওয়া যায়, তাইলে কোটি লাল আর কিছু জীবনভর প্রয়োজন হবে না। এই জন্য আসেন আল্লাহর হুকুমকে গলা লাগাই। আর আল্লাহর হুকুমের ভিতরে সবচেয়ে বড় হুকুম যেটা, আচ্ছা বলেন তো একটা কথা, সোনার গায়ের ধনী লোকেরা কি সোনার গায়ে থাকে? কই থাকে? ঢাকা কই? বস্তিতে কই? কোন জায়গায়? দুলশান, বনানী, ধানমন্ডি, ঠিক না? আরো যদি পয়সা হয় আমেরিকা। হ্যাঁ না, উত্তরা তো নিচে, গুলশানের চেয়ে নিচে না। আরো বেশি পয়সা হইলে কোথায়? আমেরিকা, ঠিক না? যায় কি করে? বাড়ি বানায়, ঠিক না? আরামে থাকার জন্য, সুখে থাকার জন্য, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব? গরিব সত্য? আল্লাহ গরিব? হ্যাঁ, গরিব না হলে আপনার গ্রামে নিজের ঘরটা দিল কি লেগা? গুলশানে দিত, বনানী দিত, ধানমন্ডি দিত, বারিদারা দিত, বসুন্ধরা দিত, আমেরিকা দিত, আপনার গ্রামে দিল কেন? কেন দিল আপনার গ্রামে? গড়টা কেন আপনার এলাকায় দিল এটা বলেন। আপনারে গড়টা কেন দিল আপনার গ্রামে? চরে কেন দিল? গ্রামে কেন দিল? পাহাড়ে কেন দিল? জঙ্গলে কেন দিল? প্রত্যেক মহল্লায় মহল্লায় কেন দিল? আল্লাহ এই জন্য দিল যে আপনি যেন 2 কদম দিয়েই মজা লুটা নিতে পারেন। 2 কদম দিয়েই যেন আপনি 2 কদম দিয়েই যেন আপনি জান্নাত নিতে পারেন। 2 কদম দিয়েই যেন আপনি জীবনের মজাটা লুটা নিতে পারেন। কারণ হাদিসে আছে, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহু রাহা। তারপরে আছে রহমা। আল্লাহ বলেন, তুই আমার ঘরে যত বেশি আসবি, তোর সুখের দায়িত্বভার আমি তত বেশি নিব। জান্নাতের চাবি তোর হাতে উঠায়। আপনার যেন কষ্ট না হয়, দূরে যেন হাঁটতে না হয়, দূরে যেন যাইতে না হয়, এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় আল্লাহ নিজের ঘর বানায় দিছেন। এমনকি কোনো কি বলে কন্ডিশনও দেন নাই যে আমার ঘর বিল্ডিং না হইলে চলবো না।
এতটুক পর্যন্ত কন্ডিশন দিছেন, খালি তুই জায়গাটা নির্ধারিত করা চারদিকে চারটা সুতা লাগায়া একটা জায়নামাজ লাগায়া দিয়ে নামাজ পড়া শুরু করলে আমি মেনে নিব। কোনো কন্ডিশন দেন নাই। অথচ বলেন কয়জনের নামাজ পড়ি? হ্যাঁ, শতকরা 90 জন নামাজ পড়ে না। আমি বললে তো মানবেন না, কিন্তু সত্য এটাই। মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি নাই। তোর ঘর এরকম জঙ্গলে রেখা দিলি, তোর ঘর এরকম গ্রামে রেখা দিলি, নামাজি তো নাই, মুসল্লি তো নাই। মসজিদ চিৎকার দিতেছে, চিৎকার, জমিন চিৎকার দিতেছে, আল্লাহ তুই আমাকে অনুমতি দেস না। পেশাব করে, পায়খানা করে, পাইলিং করে, শাইলিং করে, বিল্ডিং করে, সিল্লিং করে সব মাইনা নিতেছি। মালিক 24 ঘন্টার নাফরমানি মানি তো মানি কি করা? শুধু নাফরমানি তো না, তুই ডাকিস তারপরও তো আসে না, তারপরও তো নামাজ পড়ে না। আমি এটা মাইনা নেই তো নেই কি করা? এই জন্যই তো হাদিসে আছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করে। আসেন তওবা করি। আল্লাহর হুকুম মানার মৌসুম সামনে আসতেছে। ইচ্ছা করলে পুরো জীবন রিকভারি করা যায়। এক রমজান দিয়া অতীতের সমস্ত ফরজ সুন্নাত রিকভারি করা যায়। আসেন আজকের থেকে তওবা করে প্রতিজ্ঞা করি, যদি জীবনের স্বাদ নিতে চান, মজা নিতে চান, এনজয় করতে চান, আর যদি তা না চান তাহলে যেরকম আছেন চলতে থাকবে, জীবনের প্রদীপ নিভা যাবে। কিন্তু সত্য এটা, প্রত্যেকটা লবণের দানার হিসাব দিতে হবে। কেন ভোগ করতেছি আল্লাহটা। করবেন তওবা? কে কে করব দেখি? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। কমসে কম 3টা কামের অভ্যাস করেন। ডেলি 2 বেলা আল্লাহর কাছে তওবা করেন। ঘুমানোর আগে পাওয়া যাবে এই সোনারগাঁয়ে বহুত মহিলা এখনো আঁচল দিয়ে চোখের পানি মুছে, আর দেখা হইলেই বলে লোকটা ঘুমাইলো আর উঠলো না। বাবা পাওয়া যাবে যে চোখের পানি মুছে আর বলে ছেলেটা ঘুমাইলো আর উঠলো না। সন্তান পাওয়া যাবে চিৎকার দেয়, বাবা ঘুমাইলো আর উঠলো না। বিদায় ঘুমের আগে ডেলি আল্লাহর কাছে হাত 2টা উঠায়া ঘুমান। শুধু মুখ দিয়ে এতটুক বলেন আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন না? ঘুমের থেকে উঠে তওবা করেন। হতে পারে সূর্যটা ডোবা নাও দেখতে পারেন। তৃতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দেন। এইখানে লোক আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না, নাই? কোরআনটাকে ডেলি একটা চুমা দেন, আর আজকের থেকে মসজিদটা ঘোরা দেন। এই 3টা কাম যদি মুসলমান করতে পারে, তাহলে আমার বিশ্বাস পুরানো ঐতিহ্য আবার ফিরা পাবো। আর নাইলে শুধু চিৎকারই দিতে থাকবো। হইতে পারে একদিন আল্লাহ আমাদেরকে ধাক্কা দিয়ে সরায়া দিবে, ধাক্কা দিয়ে সরায়া দিবে আমাদেরকে, সরায়া দিয়া আরেক দলকে আমাদের জায়গায় এনে বসায়া দিবে, বসায়া দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগহ। ডেলি একটা চুমা দেন, আর আজকের থেকে মসজিদটা ঘোরা দেন। এই 3টা কাম যদি মুসলমান করতে পারে, তাহলে আমার বিশ্বাস পুরানো ঐতিহ্য আবার ফিরা পাবো। আর নাইলে শুধু চিৎকারই দিতে থাকবো। হইতে পারে একদিন আল্লাহ আমাদেরকে ধাক্কা দিয়ে সরায়া দিবে,
ধাক্কা দিয়া সরায়া দিবে আমাদেরকে, সরায়া দিয়া আরেক দলকে আমাদের জায়গায় আইনা বসায়া দিবে, বসায়া দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল